निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, আমার অনুষ্ঠান মানে আপনাদেরকে ভালো রাখার আমি চেষ্টা করি। আজকে আমি আলোচনা করব বিদ্যার্থীদের জন্য। দেখুন, বিদ্যার্থী অর্থাৎ সামনে বড় বড় সব পরীক্ষা শুরু হয়ে গেছে, অ্যানুয়ালি পরীক্ষা, তার সাথে সাথে অতি অবশ্যই এইচএস এর টেস্ট, মাধ্যমিকের টেস্ট সব শুরু হয়ে গেছে। তারপরে শুরু হয়ে যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। তার আগে অতি অবশ্যই বলবো, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদেরকে অতি অবশ্যই বলবো, মা নীল সরস্বতীর মূর্তি হোক বা ছবি হোক বা যন্ত্র হোক, আপনার বাড়িতে বা আপনার পড়ার ঘরে বা আপনার ঠাকুর ঘরে স্থাপন করুন। কারণ তারাতন্ত্রে উল্লেখ আছে মা নীল সরস্বতীর কথা। যখন মা সরস্বতী দেবী যখন খুব প্রসন্ন থাকে, যখন সে উৎফুল্ল অবস্থায় থাকে, তখন সে ময়ূরের উপর বিরাজ করে। যেই ছবিটা দেখবেন আপনারা, যখন কোনো নেটে সার্চ করবেন নীল সরস্বতী বলে দেখবেন তখন মা নীল সরস্বতী অর্থাৎ ময়ূরের উপর বিরাজ করছে। আমরা সাধারণত জানি তার হাঁস হচ্ছে তার মেন বাহন, কিন্তু যখন মা নীল সরস্বতী অর্থাৎ যখন সে অতি অবশ্যই ময়ূরের উপর বিরাজ করবে, তখন সে নীল সরস্বতী রূপে সেখানে বিরাজ করে। তাই স্টুডেন্টদের ক্ষেত্রে অতি অবশ্যই বলবো, প্রতিটা বাড়ির স্টুডেন্টদেরকে ঘরে ঠাকুর ঘর বলুন বা পড়ার ঘরের টেবিলের উপর একটা নীল সরস্বতীর মূর্তি হোক বা একটা ছবি কিন্তু আপনাদের রাখতে হবে। দেখুন, পড়াশোনা হচ্ছে কি, পড়াশোনা এমন একটা জিনিস যেটা কেউ কেড়ে নিতে পারে না। আপনি কাউকে দান করতে পারবেন, কিন্তু কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না। তাই অতি অবশ্যই পড়াশোনা হচ্ছে, আজকে প্রতিটা মুহূর্তে হচ্ছে কম্পিটিশনের যুগ। কম্পিটিশন ছাড়া মানুষ আজকে একদম দিশেহারা। প্রতিটা মুহূর্তে সব সেক্টরে আজকে কম্পিটিশনের যুগ। তাই শিক্ষা হচ্ছে কি, আমি বারবার করে বলবো স্টুডেন্টদেরকে এই সময় বেশি করে ফোকাস করতে পড়াশোনার উপর, বেশি করে ফোকাস করতে। আগে তাদের নিজেদের কেরিয়ার, তারপরে জীবনে সবকিছু আনন্দ ফুর্তি সারা জীবন রয়েছে। তাই আমি আজকে বলবো কিছু কিছু উপায়, টিপস দেবো, সেইগুলো আপনারা শুনুন, দেখবেন খুব ভালো লাগবে। দেখবেন যেসব স্টুডেন্টরা অতি অবশ্যই খুব চঞ্চল, কিছুতেই তাদের পড়তে বসতে ইচ্ছা করে না, পড়তে বসলে কি করছে, মোবাইলের দিকে চলে যাচ্ছে মন, নতুবা টিভির দিকে চলে যাচ্ছে, বা আপনার আশেপাশে কোনো কথা হচ্ছে সে তার দিকে চলে যাচ্ছে। তাই অতি অবশ্যই পড়তে বসার আগে ওইং হচ্ছে কি, মা সরস্বতীর বীজ মন্ত্র। এই যে ওইং, যখনই আপনি দেখুন প্রতিটা দেবদেবীর কিন্তু বীজ মন্ত্র আছে। যেমন অতি অবশ্যই যেমন মা লক্ষ্মীর আছে শ্রীং, ঠিক তেমনি হচ্ছে কি সরস্বতীর হচ্ছে ওইং। ওইং উচ্চারণটা আপনি 21 বার হোক, 11 বার হোক বা 51 বার পাঠ করে তারপরে আপনার ছেলে হোক মেয়ে হোক তাকে পড়তে বসান। এবং যখন পড়তে বসাবেন অতি অবশ্যই পূর্ব দিক নতুবা উত্তর দিকে মুখ করে যেন পড়তে বসে, এটা মাথায় রাখবেন। পূর্ব দিক নতুবা উত্তর দিকে মুখ করে পড়তে বসাবেন এবং কখনোই খাটে বসাবেন না। খাটে বসলে কি হয়, খাটে বসলে কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পড়ার পর দেখবেন আস্তে আস্তে শুয়ে পড়ছে। সেই সব স্টুডেন্টরা আস্তে আস্তে খাটের মধ্যে শুয়ে পড়ছে, অর্থাৎ অলসতা, তাদের মধ্যে লেজিনেস একটা দেখা দেবে। তাই অতি অবশ্যই চেয়ার টেবিলে দিন, নতুবা অতি অবশ্যই মাটিতে একটা শতরঞ্জি পেতে তার উপর পড়তে বসান, দেখবেন তার সেই জায়গাটা ঠিক হবে। এবং যেসব ছেলেমেয়েরা খুব চঞ্চল, তাদের অতি অবশ্যই পড়তে বসার আগে কাটিং মিশ্রি আপনি বাজার থেকে পেয়ে যাবেন। কাটিং মিশ্রি বাজার থেকে পেয়ে যাবেন, সেই মিশ্রির দানা একটুখানি মুখে দিয়ে দিন, দিয়ে তারপরে পড়তে বসান, দেখবেন তার পড়ার মধ্যে একাগ্রতা সৃষ্টি হবে। ঠিক তেমনি যেসব সন্তানরা প্রচন্ড চঞ্চল, কিছুতেই মা বাবার কথা শুনছে না, কিছুতেই তাদের বুঝিয়ে কিছু কাজ করানো যাচ্ছে না, সেই সব স্টুডেন্টদেরকে বলবো, অতি অবশ্যই সেই সব স্টুডেন্টদের বাবা মাদের বলবো, একটা ছোট্ট উপায় করুন, বিশাল বড় কাজ পাবেন। ছেলেদের জন্য ডান পায়ে শুকতলা হয়, দেখবেন জুতোর ভিতরে একটা ছোট্ট একটা কাপড়ের মতন থাকে, সেটাকে বলে শুকতলা। ছেলেদের জন্য ডান পা, মেয়েদের হচ্ছে বা পা। পুরনো কোনো জুতো যদি আপনি থাকে আপনার বাড়িতে, তার থেকে শুকতলাটা বের করুন, বের করে 4 ভাঁজ করে আপনার সন্তান যেদিকে মাথা দিয়ে শুয়ে আছে সেই দিকে ইট চাপা দিয়ে রেখে দিন। দেখুন চমৎকারিতা। এই চমৎকার হতে কিন্তু সময় লাগে না। যখনই এটা দেওয়া শুরু করবেন দেখবেন অতি অবশ্যই আস্তে আস্তে সে আপনার কথা শুনতে শুরু করবে। তার সাথে সাথে অতি অবশ্যই স্টুডেন্টদের জন্য তো আছে নীল সরস্বতীর কবচ। নীল সরস্বতীর কবচ হচ্ছে ধন্বন্তরী। যারা ভালো স্টুডেন্ট অর্থাৎ ভালো রেজাল্ট করতে চাইছে, পড়াশোনা করছে,
কিন্তু পরীক্ষা হলে গিয়ে ভুলে যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বা এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না, তাদেরকে বলবো অতি অবশ্যই নীল সরস্বতীর কবচ ধারণ করা উচিত। এরপরে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যেসব স্টুডেন্টরা পড়াশুনো করছে কিন্তু মনে রাখতে পারছে না, স্মৃতিশক্তির অভাব, যে ধরুন যেটা পড়ছে তার 1 ঘন্টা 2 ঘন্টা পর আপনি তাকে জিজ্ঞেস করতে বলুন সেই প্রশ্ন কি পড়েছে সেটা জিজ্ঞেস করুন, দেখবেন সে ভুলে যাচ্ছে। তাহলে কি করবে? তাহলে ছোট্ট একটা উপায় আমি বলবো, সেই উপায়টা করুন, দেখুন বিশাল উপকার পাবেন। তাকে প্রতিদিন সকালবেলায় একটুখানি ফিটকিরি আনুন, বাজার থেকে ফিটকিরি এনে সেটাকে ভালো করে গুঁড়ো পেস্ট করে নিন। পেস্ট করার পর প্রতিদিন যখন আপনার সন্তান সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত মাজবে, তার দাঁতের ওই পেস্টের সাথে একটুখানি ফিটকিরি লাগিয়ে দিন, দিয়ে তাকে দাঁত মাজতে বলুন। যখনই সে দাঁত মাজা শুরু করবে দেখবেন এর ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। ঠিক তেমনি সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন কি 4 দিন 2টো করে তুলসী পাতা আপনার সন্তানকে খাওয়ান, দেখবেন তাতেও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কারণ অতি অবশ্যই তুলসী পাতার মধ্যে এমন গুণাগুণ রয়েছে, যখন সে তুলসী পাতাটা খাবে তখন দেখবেন আস্তে আস্তে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। দেখুন তুলসী পাতা কিন্তু চিবিয়ে খেতে নেই, এটা মাথায় রাখবেন। তুলসী পাতা যখন খাবে গিলে খেতে হয়, গিলে খেতে হয়। তুলসী পাতা যখনই খাবেন গিলে খেতে হয়। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই আরো কিছু উপায় বলবো, তার আগে দেখবো কি আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। কোথা থেকে বলছেন দাদা? আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বাঁকুড়া থেকে। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আপনার মেয়ের সম্বন্ধে। আপনার মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে অমৃতা পাল। অমৃতা পাল। হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 9/8/2000। 9/8/2000 সালে জন্ম। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? না না, মেয়ের জন্ম সময়টা বলছি 2:26 AM। হ্যাঁ আর মেয়ের একটা মিউচুয়াল ডিভোর্স নিয়ে একটা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি দেখছি। 2:26 AM। 2:26 AM। কোথায় জন্মেছিল দাদা? দুর্গাপুর। দুর্গাপুরে জন্মেছিল। তো দেখুন আমার জিজ্ঞাসা হচ্ছে যে আমি বলছি, আগে আমার কথাটা শেষ করতে দিন। mutual divorce টা হ্যালো, প্রথম সইটা হয়েছিল। আগে আমার কথাটা শুনুন। সেকেন্ড সইটা এই 10ই নভেম্বর ছিল। হ্যালো, ছেলেরা ফোন এলো না। আগে আমার কথাটা শুনুন। হলো, হ্যালো, হ্যাঁ বলুন। আগে আমার কথাটা শুনুন, তারপরে আমি আপনাকে বলছি। দেখুন এর লগ্ন হচ্ছে, এটা যে কি বার ছিল সেটা আমি আপনাকে বলছি, শুনুন। হ্যাঁ, এটা হচ্ছে বুধবার ছিল, ঠিক আছে? বলবেন। বুধবার আপনার মেয়ের জন্ম ছিল। এর লগ্ন এবং রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এটা মাথায় রাখবেন। এবং এর চতুর্থপতি লর্ড এবং দ্বিতীয়পতি লর্ড কোথায় বসে আছে? সমসপ্তমে বসে আছে, শত্রু ঘরে বসে আছে। শত্রু ঘরে বসে থাকার দরুন এখানে এই যত যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পায় না। ফার্স্ট এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার দেখুন এর অতি অবশ্যই লগ্নপতি লর্ড মঙ্গল নিচস্থ হয়েছে। প্রচন্ড ঠান্ডা লাগার প্রবণতা আপনার মেয়ের মধ্যে আছে, আছে তো? হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ আছে আছে। ডাস্ট অ্যালার্জি প্রচুর হবে। হ্যাঁ, দেখুন যখন আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন তখন কিন্তু আপনি জোটক বিচারটা করেননি, ফার্স্ট কথা। না, 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 করো। কারণ আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক নয়, এটা মাথায় রাখবেন। আপনার মেয়ে মাঙ্গলিক নয়। আপনি যে ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন সেই ছেলের চারটা একবার মিলিয়ে দেখে নিন তো, সে তো মাঙ্গলিক নেই। তাহলে সেই কারণেই কিন্তু এখানে ডিভোর্সের জায়গাটা এসছে, আমি আপনাকে এটা বলছি। এবং তার সাথে সাথে অতি অবশ্যই এই যে ডিভোর্সের জায়গাটা এসছে তার সাথে সাথে, এবং রবি বুধ বুধাদিত্য যোগ আছে আপনার মেয়ে, আপনার মেয়ে ট্যালেন্ট আছে সবকিছু বিষয়, কিন্তু মাঝে মধ্যে কোথায় হয়ে যায়, এত লোকের সাথে খিটখিটে মাঝে মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলে না দাদা, লোকের কাছে খারাপ হয়ে যায়, তাই তো দাদা? হ্যাঁ, ছোট্ট বিষয় নিয়ে প্রচন্ড আর্গুমেন্ট, প্রচন্ড টেনশন শুরু করে দেয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, টেনশন করে। হ্যাঁ। এবার আপনাকে আমি আরো একটা উপায় বলছি, শুনে নিন। 26 এপ্রিলের পর ওর দ্বিতীয় পতি লর্ড এবং চতুর্থ পতি লর্ড বৃহস্পতি উচ্চ অবস্থায় ওর ভাগ্যস্থানে যখনই বিরাজ করবে তখন ওর ভাগ্য সাথ দেবে। কিন্তু এখন ডিভোর্সটা কতদূর পৌঁছেছে সেটা তো আমি জানি না। না, ওই যে 10ই নভেম্বর ছিল, ওরা ছেলের পক্ষে এলো না, এলো না। সমস্ত করার পর। হ্যাঁ, তার জন্য আমি আবার ডেট দিয়েছে, হুম। ফেব্রুয়ারির 23 তারিখ ডেট দিয়েছে। হ্যাঁ। সেটা তো আসবে কিনা আমার একটু সন্দেহ লাগছে। যেটা আমি ডিভোর্সটা কবে ছাড়ান করবো এটা আপনাকে আমি বলে দিলাম এপ্রিল, মানে 2026 এপ্রিলের দিকে আপনার একটা টার্গেট দেখাচ্ছে। মানে এই 23শে ফেব্রুয়ারিটা হবে না নাকি? 23শে ফেব্রুয়ারিটার চান্সটা বেশি নেই।
চান্স ভালো নয়, কারণ যখন টাকা পয়সা কিছু নেই না, বুঝলেন না? টাকা হ্যাঁ। পয়সা সমস্ত বলি যে আমার কিছু লাগবে না, শুধু ডিভোর্সটা করে দাও। হ্যাঁ। কারণ মানে জিনিসপত্র আদান প্রদান হয়ে গেছে, আমার যা জিনিস ছিল দিয়ে দিয়েছে, ওরা জিনিস দিয়ে দিয়েছে। আচ্ছা এরপর তোকে প্রথম সইটা করেছিল, ওই সেকেন্ড সইটা ডিসেম্বর এই নভেম্বরের 10 তারিখে ছিল। তো ছেলেটি বাইরে কাজ করে বলে আসেনি আর কি। আচ্ছা আবার পরবর্তী ডেটটা নিয়েছি ফেব্রুয়ারির 23 তারিখে। তো সেইটাতে আসবে কিনা আমার একটু সমস্যা লাগছে। আচ্ছা। যদি কোনো পত্রিকা দিতে হয় বা এবার একটু দেখে শুনুন, বলুন, তাহলে আমি আমি আপনাকে আপনার বলছি, যোগাযোগ করবো। আমি দুর্গাপুর 8 তারিখ থাকছি। দুর্গাপুর আমি 8 তারিখ থাকছি। 7603030671 যে নাম্বারটা যাচ্ছে, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, ওই নাম্বারে আপনি ফোনটা করে যোগাযোগ করে নিন। কোথায় আমি বলবো ডিটেলসে। এইটাতে ছাড় পাবো কি? আমি সেটা আমি আপনাকে সব দেখুন সবকিছু তো 60 বছর acting নেই আমার। দেখুন, আপনার মেয়ের কথা আমি যখন যেহেতু বলছি, আপনার মেয়ে গান বাজনা অভিনয় দিকে ইন্টারেস্ট ছিল, আপনারা সেটা দেননি দাদা। হ্যাঁ, ও নার্সিং করেছে, নার্সিং এ ডিগ্রি করেছে। এবং অপরূপা দেখতে নো ডাউট খুব ভালো। হ্যাঁ, এমনি ভালো, এমনি সমস্ত কিছুই ভালো। আপনার মেয়ের ছক আমি এখানে দেখছি, নো ডাউট দেখতে খুব ভালো। তাহলে আপনি যদি আরো ডিটেলসে জানতে চান, আমি দুর্গাপুর 8 তারিখ থাকবো, তাহলে 8 তারিখ একবার এসে যান। হ্যাঁ দাদা, দেখা যাবে। যখনই আপনি দ্বিতীয় বিয়ে দেবেন, আপনার মেয়ের বিয়ের জায়গাটা আর ছেলের জায়গাটা জোটক বিচার করে দেবেন। ভালো ছেলে পেলাম, ভালো পরিবার পেলাম, বিয়ে দিয়ে দিলাম, তাহলে কিন্তু সেটা হবে না। সেটা কিন্তু আপনার মেয়ে কিন্তু আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে, আপনাকে আমি বলে দিচ্ছি, মানে ডিভোর্স হয়ে যাওয়ার পর 27 মার্চের মধ্যে বিয়ে দেখাচ্ছে। কিন্তু তার জন্য কিছু প্রতিকার যদি করতে পারেন তবেই করে নেবেন। ঠিক আছে? ওকে দাদা, নমস্কার। দেখুন, আমাদের জন্মছকের মধ্যেই অনেক কিছু জিনিস লুকিয়ে রয়েছে। এই যে মেয়েটার মধ্যে রয়েছে, এর যেমন খুব স্মার্ট, খুব চঞ্চল, তাড়াতাড়ি সব কাজ করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এর কোথায় হয়েছে, শনি চন্দ্র একটা বীজযোগ সৃষ্টি হয়েছে। এবং চতুর্থপতি লর্ড এবং অতি অবশ্যই পঞ্চমপতি লর্ড এবং দ্বিতীয়পতি লর্ড কোথায় গিয়ে বসে আছে, শত্রু ঘরে বসে আছে। পঞ্চম স্থান থেকে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি হয়, সেই কারণেই কিন্তু অনেক ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে। যাই হোক, নমস্কার, কে আছেন? হ্যালো, আমি নৈহাটি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। আপনার হাজবেন্ডের সম্বন্ধে জান। দিদি, আপনার হাজবেন্ডের নাম? অশোক ভট্টাচার্য। অশোক ভট্টাচার্য। আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ বলুন। 11/4/1989। 11/4/1989। দেখুন দিদি, সবার আগে আপনাকে বলবো, আপনার মানে হাজবেন্ডের ড্রাইভার নাম্বার, অর্থাৎ 2 সংখ্যার জাতক, 11=1 2 সংখ্যার জাতক। মাইন্ড খুব ডাইভার্সন হতে থাকে, আজ এটা ভালো লাগছে না, ওটা ভালো, এটা ভালো না, এটা দেখুন এনার মধ্যে দেখা যাবে। কিন্তু ভুলেও আপনার হাজবেন্ডকে ব্ল্যাক কালার পরাবেন না। ব্ল্যাক কালার পরলে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, এটা আপনি শুনে রাখুন। কি বললাম বুঝেছেন? হ্যাঁ, হ্যাঁ। এবার বলুন জন্মের টাইম বলুন। সকাল 8:30। সকাল 8:30। কোথায় জন্মেছিল দিদি? নৈহাটি। নৈহাটিতে জন্মেছিল। আচ্ছা, মঙ্গলবার ছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। দেখুন, এর বিষ লগ্ন, মিথুন রাশি, শুক্র খুব উচ্চ অবস্থায় বসে আছে, কিন্তু রবি শুক্র দারিদ্র্যযোগ সৃষ্টি হচ্ছে জন্মছকে। এর মধ্যে একটু খাওয়া দাওয়া, প্রবণতা, লোকের সাথে ঘোরাফেরা, গান বাজনা, আবৃত্তি, এইসবের প্রতি কিন্তু ওনার একটা অ্যাক্টিভিটিস আছে, তাই তো দিদি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু ভালো খাবো, একটু ভালো জিনিস পরবো, এইটা সবসময় প্রবণতা আছে, তাই তো? হুম। এবার দেখুন, এর জন্মছকে সব থেকে জায়গাটা যেহেতু রয়েছে লগ্নে মঙ্গল এবং বৃহস্পতি, আপনার ফ্যামিলি লাইফ ঠিক আছে তো? না, খুব একটা ভালো চলছে না। কোনো একটা চলছে না, ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট, প্রচন্ড। হ্যাঁ। আপনার হাজবেন্ড প্রচন্ড মুডি মানুষ, তাই তো? হুম। প্রচন্ড মুডি মানুষ। কিন্তু এর চতুর্থপতি লর্ড রবি জলে গিয়ে বসে গেছে, অর্থাৎ মীন রাশিতে চলে গেছে। সেখানে কি হচ্ছে, সেখানে কোনো কিছু যদি আপনি চিন্তা করছেন, একটা জিনিস তৈরি করবেন, একটা অ্যাসেট, এক চান্সে কোনোদিন কিছু পারবেন না, হয় কি? না। হয় না। এবার এর সাথে এর মায়ের সম্পর্ক ভালো আছে? না, না। হ্যাঁ, বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না। এবার দেখুন, এর ভাগ্যপতি লর্ড কোথায় বসে আছে? ভাগ্যপতি লর্ড অতি অবশ্যই শনি অষ্টমে বসে গেছে, এখানে মারক হয়ে গেছে। এক চান্সে চেষ্টা করে, কিন্তু বারবার অবস্ট্রাকশন, অর্থাৎ বাধার সৃষ্টি হয়। যে অনুপাতে পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট পায় না, পায় কি? না, 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 না। এবং বর্তমানে আরো একটা জিনিস বলে দিচ্ছি, শনির মহাদশা চলছে।
সঙ্গে বৃহস্পতি, টাইমটা এই দশাটা খুব ভালো চলছে, শনিও ঠিক আছে, কিন্তু কোথায় গন্ডগোল হয়ে গেছে দিদি, যেহেতু ওনার জন্মছকে কয়েকটা কালসর্প দোষ আছে, এই দোষটা থাকার দরুন মাঝে মধ্যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এফোর্ট করছে, একবার উঠছে নামছে, উঠছে নামছে, মানে এই কালসর্প দোষের জন্য কিন্তু জীবনে স্টেবিলিটি, অর্থাৎ এক মানুষ দেখবেন একটা মানুষ একই লেভেলে ইনকাম করছে, একই ভাবে চলছে, সেই জিনিসটা ওনার মধ্যে নেই, আছে না না না। না তাহলে এবার বলুন, এবার আপনি কি আর জানতে চাইছেন? ওই শরীর স্বাস্থ্যটা খুব খারাপ যাচ্ছে। শরীর স্বাস্থ্যটা বলবো দাদা দিদি, এবার একটা কথা বলে দিই, শরীর স্বাস্থ্য যেহেতু নিয়ে বলবো, প্রচন্ড গ্যাস, অম্বল, বদহজম এইগুলোটা বেশি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যার জন্য ওই হার্টের প্রবলেম আছে। হ্যাঁ, এবার আমি আরো একটা কথা বলছি, ওনাকে বলবেন রাত্রিবেলায় কোনো রিচ খাবার যেন না খায়। আচ্ছা ফার্স্ট রিচ খাবার খেলেই কিন্তু পরের দিন পটির প্রবলেম সমস্যা হয়, ওনার জন্মছকে যেটা দেখা যাচ্ছে, গ্যাস, অম্বল এটা হয়, হয়তো হ্যাঁ ওকে জল খুব পরিমাণে কম খায়, জল বেশি করে খেতে বলবে, যেদিন থেকে জল বেশি করে খাবে সেদিন থেকে ওনার জায়গাটা ঠিক হতে শুরু করবে। ওকে আচ্ছা ওকে, নমস্কার। হুম। হ্যাঁ, যেটা আমাদের আলোচনা চলছিল অতি অবশ্যই স্টুডেন্টদের নিয়ে। দেখুন, যেসব স্টুডেন্টরা অতি অবশ্যই ভালো রেজাল্ট করতে চাইছে, জীবনে কিছু করতে চাইছেন, তাহলে অতি অবশ্যই বলবো বাড়িতে নীল সরস্বতীর একটা মূর্তি হোক বা অতি অবশ্যই একটা ছবি আপনারা বাড়িতে রাখুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যেসব স্টুডেন্টরা দেখবেন খুব তাড়াতাড়ি ভুলে যায়, পড়ছে কিছুদিন পর ভুলে যাচ্ছে, পড়াশুনো ভুলে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তাদের পড়ার প্রতি আগে তার সেই জায়গাটা, পরিবেশটা ঠিক রাখতে হবে, বিদ্যাস্থানের পরিবেশটা ঠিক রাখতে হবে। যখন আপনি যে টেবিলের উপর বসছেন সেই টেবিলটা অতি অবশ্যই সাদা একটা কাপড় হোক, সাদা মার্কিন কাপড় হোক বা সবুজ মার্কিন কাপড় রাখবেন, তার উপর তারপরে বইগুলো রাখবেন। যখন আপনি বইগুলো রাখবেন অতি অবশ্যই ডান হাতে বইগুলোকে রাখতে হয়, আর যখন বইগুলোকে তুলবেন অতি অবশ্যই বইগুলোকে তুলতে হয়, অতি অবশ্যই আপনাকে বাঁ হাত দিয়ে তুলতে হয়। দেখুন, এই লাইভ প্রোগ্রামের মধ্যে কিন্তু আপনাকে আমি অনেক কিছু বুঝাচ্ছি, তাহলে এই যে রাখা এবং মানে তোলা, এটাও কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে একটা বড় জায়গা। হ্যাঁ, নমস্কার, কে আছেন? নমস্কার, আমি হুগলি থেকে বলছি। কোথা থেকে বলছেন? হুগলি থেকে হুগলি থেকে, বলুন দিদি। বলছি, আমার নাম উমা দাস। হ্যাঁ, আপনি কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। আপনার বয়স? আমার বয়স এখন 41। 41 বছর বয়স। ডেট অফ বার্থ বলুন। 11/8/1984। 11/8/1984। টাইম বলুন। সকাল 7টা 20। সকাল 7টা 20, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ। 7টা 20। কোথায় জন্মেছিলেন? কলকাতা। কলকাতায়। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ জানি। আচ্ছা, শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। শনিবার ছিল। আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি। লাস্ট অতি অবশ্যই এই 7.5 বছর আপনার জীবনে একটা বিশাল বড় অধ্যায় পার হয়েছে। যাদের 7.5 চলেছে, যেমন শেষ হয়েছে, আপনার কিন্তু মানে এপ্রিল থেকে 7.5 শেষ হয়েছে, তাহলে আপনি সেই জায়গাটা অতিক্রম করে এসছে। বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে, মেয়ে আছে। ফ্যামিলি লাইফ ঠিক আছে? না হ্যাঁ, না, একদম না। আমি প্রথমে সেই জায়গাটাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনার ফ্যামিলি লাইফ ঠিক নেই, কারণ আপনি পূর্ণ মাঙ্গলিক আছেন। মঙ্গল কেতু আপনার বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয়েছে, এটা মাথায় রাখবেন। আপনার বাড়ির অতি অবশ্যই ঈশান কোণ নতুবা আপনার দেখে নিন দক্ষিণ পশ্চিম কোণ, দুটোই যে কোনো জায়গায় একটা না একটা ড্যামেজ হয়ে আছে, ঈশান কোণ নতুবা দক্ষিণ পশ্চিম কোণ। এবং আপনার জন্মছকে অতি অবশ্যই কিন্তু আপনার একটা জিনিস, সব থেকে বড় জিনিস, গুরু আপনার সহায় আছে আপনার জন্মছকে। আমরা বলি না গুরু সহায় থাকলে আমাদের জীবনে অনেক কিছু হয়, গুরু আপনার জীবনে কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? আমি খুব শরীর খারাপে ভুগছি। প্রচন্ড শরীর খারাপে ভোগেন, তাই তো? দেখুন, হ্যাঁ হ্যাঁ। আপনার মেজাজটা প্রচন্ড, দিদি হ্যাঁ তো হ্যাঁ, না তো না করে দেন, তাই তো? একদম। একদম, মানে কারোর সাথে কম্প্রোমাইজ জীবনে শেখেননি। লোকের জন্য করবেন, যদি একবার তার সাথে আঘাত পান তার ছেওয়া পড়াবেন না, তাই তো? একদম। হ্যাঁ, কারণ আপনার শনি কিন্তু, শনি মহারাজ খুব ভালো পজিশনে উচ্চ অবস্থায় তুলা রাশিতে বিরাজ করছে, সপ্তমপতি লর্ড এবং ষষ্ঠপতি লর্ড তুলা রাশিতে উচ্চ অবস্থায় বিরাজ করছে। কিন্তু কোথায় হয়ে গেছে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে যদি আমি বলি, আপনার জন্ম মানে লগ্নপতি লর্ড রবি জল রাশিতে পড়ে গেছে। রবি কি আগুন,
আগুন হচ্ছে কি, জলে চলে গেলে আগুন আর জল ইজুকাল টু কি হচ্ছে, জলে পরিণত হয়ে গেছে আপনার শরীর। আপনার ডাস্ট অ্যালার্জি, তার সাথে গাইনো সমস্যা, তার সাথে অতি অবশ্যই মানে সর্দি কাশি লেগেই থাকবে, তাই তো? হ্যাঁ, এখন আমি ব্লাড প্রেশারে হ্যাঁ, এবার আপনাকে আমি একটা কথা বলবো, প্রতিদিন স্নান করে উঠে সূর্য মন্ত্র পাঠ করা শুরু করুন। সূর্য মন্ত্র পাঠ করা শুরু করুন। তার সাথে সাথে অতি অবশ্যই আপনার জন্মছকে যেহেতু কিছু দোষ আছে, এই দোষগুলো একটু খণ্ডন করে নিন কোনো ভালো জ্যোতিষীর মারফত। আর না পারলে একটা কি করবেন, তামার আংটি, মোটা দেখে একটা তামার আংটি রবিবার দিন অতি অবশ্যই এই অনামিকা, এটাকে বলা হয় অনামিকা আঙ্গুলে পড়ে নেবেন। ওই দিন নিরামিষ খাবেন, নুন খাবেন না একটা দিনের জন্য। দেখুন আপনার শরীরটা কতটা ভালো হয়। ঠিক আছে দিদি? ঠিক আছে। ওকে দিদি, নমস্কার। কারণ এনার লগ্নপতি লর্ড রবি দ্বাদশে বসে আছে, জন্মস্থান থেকে যত দূরে যাবে তত এর জীবনে উন্নতি আসবে। কিন্তু রবি চলে গেছে কি কর্কট রাশিতে, অর্থাৎ সেখানে অস্ত্র হয়ে গেছে। তাই অতি অবশ্যই একে এই যে যদি তার রবির রত্ন, রবির যদি প্রতিকার করা যায় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যটা অনেক ভালো যাবে। যাই হোক, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম স্টুডেন্টদেরকে নিয়ে, তাই অতি অবশ্যই আপনার পরিবেশকে ঠিক রাখার জন্য, মানে স্টুডেন্টদের যেখানে পড়াশোনার জায়গাটা ঠিক রাখবার জন্য একটা কাচের বাটি নেবে। কাচের বাটির মধ্যে বালি রাখবেন, শুকনো বালি একটু রাখবেন, তার মধ্যে 8টা চন্দনের ধূপ জ্বালাবেন। জ্বালিয়ে দিলে তখন চন্দনের ধূপ যখনই আপনার ঘরের মধ্যে জ্বলবে তখন কিন্তু অতি অবশ্যই সেই জায়গাটা কিন্তু আলাদা একটা পরিবেশের সৃষ্টি হয়। সেখানে যে কোনো, ধরুন আপনি যদি কোনোদিন বেলুড় মাঠে যান, বেলুড় মাঠে গেলে দেখবেন আপনার অটোমেটিক আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা সৃষ্টি হবে, আপনার মধ্যে একটা মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় অটোমেটিক। যে কোনো তীর্থস্থান গেলে, আমি জাস্ট বেলুড়কে দিয়ে বোঝাচ্ছি, ঠিক তেমনি আপনার যেখানে বিদ্যা হচ্ছে কি আমাদের জীবনের সব থেকে বড় অধ্যায়, আমরা পড়াশোনা ছাড়া এক মুহূর্ত এগোতে পারবো না। তাই অতি অবশ্যই সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে। তাই অতি অবশ্যই 8টা যদি চন্দনের ধূপকাঠি যদি আমরা ওর মধ্যে দিয়ে সেই ধূপের যে গন্ধ সেই জায়গাটাকে যদি ঠিক করতে পারি, তাহলে দেখবেন সেই স্টুডেন্টদের পড়াশোনার জায়গাটা পড়তে বসতেও পারবে এবং তার মনও বসবে এবং তার সাথে সাথে তার পরিবেশটাও ঠিক হবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? আমি শান্তিপুর থেকে বলছি। হ্যাঁ নমস্কার দাদা, হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। আপনার মেয়ের নাম? টুকি দে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 10/9/1994। 10/9/1994, তাই তো? আর রাত্রি 9:42 হয়েছে। কোথায় হয়েছে দাদা? কলকাতায়। কলকাতাতে হয়েছে। শনিবার ছিল? না, শনিবার নয়, শুক্রবার ছিল তো। 10/9 বললেন তো? 10/9/1993। 93 না 94? 93। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমার একটু গন্ডগোল হলো। ঠিক আছে দাদা, সেপ্টেম্বর মাসে হয়েছে আপনার। শুক্রবার ছিল। হ্যাঁ, এবার শুক্রবার আসছে। দেখুন এর জন্মছকে সব থেকে বড় জায়গাটা হচ্ছে প্রচন্ড গ্যাস, অম্বল, বদহজম এর জীবনে থাকবে। হয় কি? হ্যাঁ, বিশেষ করে গাইনো সমস্যা প্রচুর দেখা দেবে আপনার মেয়ের যদি জল কম খায়, এটা শুনে রাখুন। হ্যাঁ, এবং যখন শরীর খারাপ হয় প্রচন্ড পেন শুরু হয়, তাই তো দাদা? মোটামুটি কিন্তু পরবর্তীকালে এই পেনটা বাড়তে থাকবে, এটা ডাক্তারি আপনি। হ্যাঁ, ওর লগ্ন হচ্ছে বিষ লগ্ন, মিথুন রাশি। ওর হচ্ছে হাত আর ব্রেন দুটো একসাথে চলে, হাত আর ব্রেন দুটো একসাথে চলে। কি বল? হাত আর ব্রেন, মাথা আর ব্রেন একসাথে চলে আপনার মেয়ের। ক্রিয়েটিভ জিনিস, ওর মধ্যে ক্রিয়েটিভ জিনিস লুকিয়ে রয়েছে। আর ওর মধ্যে সব থেকে বড় জিনিস, ওকে কেউ যদি কদর না করে, প্রাধান্য না দেয়, সেই জায়গায় বেশিক্ষণ থাকবে না দাদা। এবং আপনার মেয়ে একটু খেতে ভালোবাসে, একটু গান বাজনা শুনতে ভালোবাসে, একটু সাজতে ভালোবাসে, এই জায়গাগুলোর মধ্যে দেখাচ্ছে। মেজাজ প্রচন্ড আপনার মেয়ে, হ্যাঁ তো হ্যাঁ, না তো না। বলুন। দেখুন আপনি এবার মিথুন রাশি এবং বিষ লগ্ন, লগ্নে কেতু বসে থাকার দরুন এই সমস্যাগুলো দেখাচ্ছে। এবং যখনই আপনি ওকে, এখন কত সাল হয়েছে? 1993 সালে জন্ম। তা বিয়ে কি হয়েছে? বিয়ে হয়ে গেছে। ফ্যামিলি লাইফ ঠিক আছে? ফ্যামিলি লাইফ ঠিক আছে?
আছে বেশি তো। ফ্যামিলি লাইফ মানে পরিবার ঠিক আছে? হ্যাঁ, পরিবার মোটামুটি ভালো, হ্যাঁ। খারাপ না। হ্যাঁ, আমি এবার বলছি সেই জায়গাটাই বলছি, একে অতি অবশ্যই বলবেন এই জায়গাটা করতে। এবার আপনি কি প্রশ্ন আছে বলুন, কি জানতে চাইছেন? ক্রিয়া সম্বন্ধে মানে চাইল্ড হচ্ছে না কি কত? হ্যাঁ, এই দেখুন ওর এপ্রিলের মধ্যে অর্থাৎ 2026 মার্চ এপ্রিলের মধ্যে ওর একটা কানেকশন দেখাচ্ছে দাদা, ফার্স্ট কথা বলবো। কারণ বৃহস্পতি আর চন্দ্র একই জায়গায় রয়েছে, আবার চলে আসবে, ব্যাক করে চলে আসবে। সেহেতু বৃহস্পতি চন্দ্র এখানে গজকেশরী যোগ সৃষ্টি করেছে, কিন্তু দশা কি চলছে? শনির মহাদশা চলছে, সঙ্গে বুধের টাইম ঠিকই আছে। একটু বলুন, একটু লেজিনেস, প্রচন্ড অলসতা একটু গ্রাস করে নেবে, সেই জায়গা থেকে একে বেরিয়ে আসতে বলুন। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন ওর জায়গাটা ওর মধ্যে, আপনার মেয়ের মধ্যে না কনফিডেন্স না ওভার কনফিডেন্স প্রচন্ড বেশি। দেখবেন ছোটবেলায় আমি সব করে দেবো, কিন্তু পরীক্ষার আগে গিয়ে দেখবেন আমার এইটা কোথায় গেল, ওটা কোথায় গেল, এইটা কোথায় গেল, মায়ের সাথে ঝামেলা শুরু করে দেয়। হ্যাঁ কিনা বলুন? তাহলে আমি কোনটা ভুল বললাম বলুন? তাহলে একে আপনাকে অতি অবশ্যই সবার আগে কেতুর এবং রাহুর প্রতিকার করতে হবে। শুনে রাখুন, আপনাকে আমি বারবার করে বলছি, কেতু এবং রাহুর প্রতিকার করতে হবে। তার সাথে সাথে শুক্র অর্থাৎ লগ্নপতি লর্ড শুক্রকে ঠিক করতে হবে, তবেই এর জায়গাটা ঠিক দেখাচ্ছে। এবং অতি অবশ্যই বুধ রয়েছে এখানে, ওর পঞ্চমেই বসে আছে, কিন্তু দগ্ধ হয়ে গেছে। অন্যকে ভালো মানে উপদেশ দিতে দেবে, নিজের বেলায় কোনো কিছু করতে গেলে না দোনমনো করবে, করবো কি করবো না, করবো কি করবো না করে ভুল ডিসিশন নিয়ে নেয়, তাই তো? ঠিক বলেছে। তা সেই কারণে বললাম একে অতি অবশ্যই, একে যখনই ডিসিশন নেবে এমন একজনের মানে আপনার সাথে হোক বা আপনার স্ত্রীর সাথে হোক, মানে মায়ের সাথে, বাবার সাথে, বা এবং শুভ কোনো শুভ যে আছে তার যে ওর ভালো চায় তার সাথে ডিসকাস করেই যেন কোনো ইয়ে নেয়, না হলে কিন্তু ওই দোনমনো করবার জন্যই ও কিন্তু ভুলভাল ডিসিশন নিয়ে নেয়। ঠিক আছে দাদা? হ্যালো। তা এই যে জন্মছকে দেখুন, রাহু আর কেতু হচ্ছে মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। যাদের জন্মছকে দেখেন মিলিয়ে নিন, আমার কথাগুলো একটু শুনে নিন। যেসব স্টুডেন্টদের যদি সক্ষেত্রে কেতু বসে, কেতু থাকে, ধরুন পঞ্চমে যদি কেতু থাকে, সেই সব স্টুডেন্টরা কিন্তু অতি অবশ্যই রিসার্চ লাইনে চলে যেতে পারে। সেসব স্টুডেন্টরা রিসার্চ লাইনে চলে। আবার এই কেতু বা রাহু যদি পঞ্চমে বসে থাকে, অর্থাৎ বিপরীত জায়গায় বসে থাকে, তাহলে কিন্তু সেই সব স্টুডেন্টদের কিন্তু ইয়ার লস কোনো না কোনো একটা বছর ইয়ার লস করিয়েই দেয়, এটা কিন্তু বাস্তব। তাই অতি অবশ্যই আমাদের জন্মছকে যে 9টা গ্রহ আছে, সবার আগে জানা দরকার যে রাহু, কেতু এবং শনির পজিশন কোথায় আছে। দেখুন এই তিনটেই হচ্ছে মারক, তিনটে কখন কোন সময় আপনাকে বিপদে ফেলে দেবে আপনি নিজেও জানেন না। কারণ ন্যায়ের দেবতা হচ্ছে শনিদেব, আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি তোমার নিজের সম্পর্কে জানবো। আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা শোভাবাজার থেকে বলছি। কলকাতা শোভাবাজার থেকে বলছেন। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 26/10/1998। 26/10/1998। 28 বছর। এবার আমি প্রথমে বলি, 2 আর 6 কম্বাইন্ড হয়ে অর্থাৎ 8 সংখ্যা হয়েছে। তোমার জন্মছকের ড্রাইভার নম্বর 8। 8 হচ্ছে কে? অর্থাৎ শনির জাতক তুমি। তাহলে অতি অবশ্যই তোমাকে আমি একটা কথা বলবো, কালো রং আজ থেকে তুমি বর্জিত করো। কালো রং তোমার জীবনে পড়বে না, তাহলে তুমি নেগেটিভ এনার্জি তুমি নিয়ে আসবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। এবার বলো জন্মের টাইম বলো। সকাল 8টা 25। সকাল 8টা 25। হ্যাঁ। কোথায় জন্মেছিলে? বর্ধমান। বর্ধমানে জন্মেছিলে? আচ্ছা, বর্ধমানে জন্মেছিলে। লগ্নপতি মঙ্গল, রাহু, অঙ্গার দোষ, বৃহস্পতি, রাহু। শোনো, তোমাকে আমি যেটা বলবো, সোমবার জন্ম ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার জন্মছকে প্রচুর উত্থান এবং পতন, আপ অ্যান্ড ডাউন প্রচুর দেখেছো জীবনে তাই তো? হ্যাঁ। প্রচন্ড শর্ট টেম্পারমেন্ট, হুম। হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, একদমই ঠিক। প্রচন্ড শর্ট টেম্পারমেন্ট। কিন্তু তোমার শুক্র খুব ভালো আছে। শুক্র হচ্ছে কি এখানে রবি দ্বারা আবার দগ্ধ হয়ে গেছে। তোমার মধ্যে ক্রিয়েটিভ জিনিস কিন্তু তোমার মধ্যে ছিল ভাই। দেখো তোমার মধ্যে বিয়ের জন্য চিন্তা ভাবনা করছো? হ্যাঁ, এই বিবাহিত জীবনে ক্যারিয়ার নিয়ে জানবো। হ্যাঁ, তোমার বউ কিন্তু অপরূপা, দেখতে সুন্দর হবে, সুন্দরী হবে, এটা মাথায় রেখো। আমি তোমায় বলে দিচ্ছি, দেখতে নো ডাউট দেখতে সুন্দরী হবে। এবং তোমার অতি অবশ্যই যেহেতু এবং রবি শুক্র, তোমার হাতে টাকা আসলেও টাকা ধরে রাখতে পারো না,
পারো? টাকা তো খরচা হয়ে যায়। খরচা হয়ে যায়, হাতটা তোমার অনেক বড়। হ্যাঁ, 2 টাকা ইনকাম করলে দেখা যাচ্ছে 5 টাকা তুমি খরচা করে ফেলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সেই জায়গাটাকে কন্ট্রোল করো। সেই জায়গাটা তুমি যখনই কন্ট্রোল করবে, তোমার সেই জায়গাটা কিন্তু অতি অবশ্যই তোমার সেই জায়গাটা ঠিক হবে। আমি আগের থেকে বলছি। ঠিক তেমনি তোমার জন্মছকে সব থেকে বড় জিনিস হচ্ছে কি, কাল সর্প দোষ আছে। এই কাল সর্প দোষটা যতক্ষণ না তুমি খণ্ডন না করবে, ততক্ষণ কিন্তু তোমার জীবনে অতি অবশ্যই আপ ডাউন দেখা যাবে। লাস্ট 2.5 বছর 3 বছর আগে কি কোনো চোট আঘাত দুর্ঘটনার কবলে পড়েছিলে তুমি? অনেক বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কত বছর আগে? 2018 শেষের দিক করে। হ্যাঁ, ধরো 2018, হ্যাঁ 2000 তখন এটা 25, হ্যাঁ 2018-র দিকে। হ্যাঁ, ওই আমি বলছি লাস্ট 3 বছর আগে একটা বড় অ্যাক্সিডেন্ট, কারণ তোমার জন্মছকে মঙ্গল রাহু বসে আছে, আর ওইখানে রয়েছিল সেই সময় শনি। সেই জন্য আমি তোমাকে সেই জন্যই জিজ্ঞেস করলাম যে লাস্ট 2-3-4 বছর আগে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা। সেটা তুমি ঠিকই বলছো, কিন্তু তোমার একটা জিনিস কি, তোমার তৃতীয় পতি এবং চতুর্থ পতি লর্ড শনি, যখন তুমি কোনো কিছু কিনতে চাইছো, ধরো তুমি একটা মোবাইল কিনবে, সাপোজ আমি তোমাকে এক্সাম্পল দিলাম, তুমি এক চান্সে কিনতে পারবে না। পারবে? বারবার বাধার সৃষ্টি হয়। তোমার কাছে টাকা আছে, সবকিছু আছে, ধরো তোমার সময় হচ্ছে না, বা এই মোবাইলটা নেবো না ওই মোবাইলটা নেবো, এই কনফিউজটা তোমার কাছে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এর সাথে সাথে তোমার মায়ের শরীর কেমন আছে বলো? আমার শরীরও খুব একটা ভালো যায় না। ভালো যাবে না, কারণ এই জন্মছক থেকে অনেক কিছু বিচার করা যায়, এবং সেই কারণেই বলবো, এবং তোমার বাবার শরীরও ভালো যায় না, তাই তো? একটু খারাপ যায়। খারাপ যায়। আর ঠিক আছে, এইটা তোমাকে আমি দেখো একটা চার্ট বললাম, কিন্তু তোমার জন্মছকে এই বৃহস্পতি অতি অবশ্যই রয়েছে কোথায়, কেন্দ্রে রয়েছে, কিন্তু কেতুর সাথে যুক্ত হয়েছে, এবং বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়েছে, এবং জন্মছকে অঙ্গার দোষ এবং কালসর্প দোষ। তুমি যে পরিশ্রম করো সেই অনুযায়ী ফল পাবে না ভাই, পাও কি? না না, একদমই পাই না। সেই জায়গাটা তোমাকে বলবো অতি অবশ্যই ঠিক করে নাও। ওকে, কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ। হতে পারে, হ্যাঁ, মানে বিয়েটা কবে না হতে পারে? তুমি এটা কোনো বিয়েটা তোমার যোগ ছিল, গত বছরই ছিল, এখন হতে হতে তোমাকে আবার অতি অবশ্যই ওয়েট করতে হবে 26 এপ্রিলের পর থেকে। যাই হোক, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে একদম শেষ মুহূর্তে, যারা মনে করছেন অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, দুর্গাপুরের বাসীরা, আশেপাশে যারা আছেন। 7 তারিখ আমি থাকবো হচ্ছে দুর্গাপুরে, 7 তারিখ আমি দুর্গাপুরে আছি। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বারটাতে আপনি ফোন করতে পারেন। অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন। 7 তারিখ আমি থাকবো দুর্গাপুর। 14 তারিখ থাকবো আমি কোথায়? 14 তারিখ আমি থাকছি হচ্ছে তমলুকে। আমার একটাই ঠিকানা আপনারা নিশ্চয়ই জানেন, তমলুকে আমি থাকবো 14 তারিখ। মেদিনীপুরের বাসীদের জন্য বললাম, অতি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন 14 তারিখের জন্য, আপনার নিজের কুণ্ডলীর বিচার করতে পারেন 14 তারিখ। ঠিক তেমনি 20 তারিখ এবং 21 তারিখ শনিবার এবং রবিবার, শনিবার সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি, আর ঠিক রবিবার সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি শিলিগুড়িতে আপনারা আমাকে পাচ্ছেন। কোথায় পাচ্ছেন? ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে 143 নম্বর হিলকার্ট রোড। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করুন। এছাড়াও আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সেই চ্যানেলে বহু আমি টিপস টোটকা আপনাদেরকে দিই, যেটা বাস্তবে আমাদের কাজে লাগে, যে টিপস গুলো করলে আমাদের জীবনের সেই মুহূর্তের কিছুটা সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তাই অতি অবশ্যই সেই জন্য বলবো, সব তো টিভি চ্যানেলে বলা যায় না এই 45 মিনিটের মধ্যে, সময়ের মধ্যে 35 মিনিটের মধ্যে। তাই সেই জন্য অতি অবশ্যই আপনাদেরকে বলবো, যদি আমার অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।